হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থোড়ের একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি। এটা হচ্ছে নারকেল দিয়ে থোড়ের ঘন্ট। তো থোড় তো আমরা অনেক রকম করেই রান্না করি। থোড় ভাজা হয়, তারপরে থোড়ের তরকারি অনেক রকমভাবেই হয়। তো আজকে যে নারকেল দিয়ে থোড়ের ঘন্টটা যেটা আমি বানাচ্ছি, তো এটা মানে এতটাই টেস্টি হয় যে কি বলবো। তো এইভাবে এই প্রসেসে একবার বানিয়ে তোমরা দেখো বাড়িতে, ভীষণই একটা টেস্টি রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর কীভাবে আমি বানাচ্ছি দেখো। তো দেখো, প্রথমে থোড়টাকে আমি কেটে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। আর এদিকে দেখো, শিলে নারকেল নিয়েছি, কুচি করে নারকেলটা আমি মিহি করে বেটে নেবো। আর এদিকে থোড়টাকে এই যে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি জল ঝরতে দিয়েছি। এখানে সমস্ত মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি আছে, পোস্ত বাটা আছে, আদা রসুন বাটা আছে, আর আছে একটু কাজু বাটা। সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে দেখো, ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিলাম। ওই বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি দিলাম। এবারে তোমরা যদি মনে করো যে পেঁয়াজ রসুনটা না দিয়ে একেবারে নিরামিষ বানাবে, সেটাও বানাতে পারো। তবে আমি এখানে পেঁয়াজ রসুনটা দিয়েছি, কারণ পেঁয়াজ রসুনটা দিলে এখানে টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে নিরামিষ বানাচ্ছি না, পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। এবারে পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো কালো জিরে। কালো জিরেটা কিন্তু এখানে ফোড়ন দিতে হবে। কালো জিরেটা ফোড়ন দিলে কালো জিরের যে একটা কালো জিরে ভাজার যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু এই তরকারির মধ্যে যাবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিলাম মশলাগুলি সমস্ত দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো কাজু বাটা। 1 চামচ কাজু বাটা, সেটাও একটু ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর পোস্ত যেটা আমি বেটে রেখেছি, সেটা আমি পরে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেলটাকে খুব মিহি করে বেটে নিয়েছি আমি। নারকেল বাটাটা দিয়েছি। নারকেল বাটাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর যেহেতু ওই থোড়টা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। নুন দিলাম, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো যদি তোমরা না দিতে চাও, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আর দেখো, থোড়টা একটুখানি ভাপিয়ে নিয়েছি, তাতেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি হাতে করে একটু মানে ম্যাশ করে দিচ্ছি। পুরোপুরি এটাকে আমি গুঁড়ো করতে চাইছি না। এটা রান্না করার সময়ই কিন্তু এটা নিজে নিজেই গলে যাবে। আর এটা বেটে দেওয়ারও দরকার নেই। খুব সুন্দর, এটা সফট আছে। দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু জল দিয়ে দিয়ে আমি কষাবো। মশলার সঙ্গে থোড়টা একটু ভালো করে যাতে মিশে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিলে কি হয়, দেখতেও খুব সুন্দর লাগে, টেস্টটা তো ভালো হবেই। তারপর একটু রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটাটা।
পোস্তটা কিন্তু আমি কষানোর সময় মশলা কষানোর সময় দিইনি, পোস্তটা এখন দিচ্ছি। হ্যাঁ, তারপরে যে পোস্তর যে পোস্ত বাটা হয়েছে যেটাতে, সেই বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর জল এটাতে দিতে লাগবে না। এটাকে এবারে নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম পুরো কড়াই থেকে ছেড়ে আসে। হ্যাঁ, তো তারপরে দেখো কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, হাফ চামচ মতো। চিনিটা এখানে দিতেই হবে, না দিলে টেস্টটা ঠিকঠাক হবে না, ব্যালেন্সটা ঠিকঠাক হবে না টেস্টের। তো চিনি দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। আর আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর দেখতে হবে যাতে তলায় না ধরে যায়। আর রান্নাটা একটু শুকনো শুকনো হবে। হ্যাঁ, তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো আস্তে আস্তে অনেকটাই শুকনো হয়ে এসছে, এটা কিন্তু কড়াইয়ের থেকে উঠে আসছে। হ্যাঁ, আর রান্নাটা এটা কিন্তু এরমই হবে। এইভাবেই এটাকে রান্না করে নিতে হবে। আর যে কোনো রান্নাতেই তো একটু ধৈর্য লাগে, এবারে এটাতেও একটু ধীরে সুস্থে করতে হবে। তারপর দেখো সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে এখানে টেস্টটা ভীষণই ভালো হয়। দিয়ে তারপর এটা হয়ে গেছে, এবার এটাকে রেস্টে রেখে দেবো। আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তো খেতে অসাধারণ হয়। যারা বিশেষ করে নারকেল পছন্দ করে, নারকেল তো সবাই প্রায় পছন্দ করে, আমি নারকেলটা ভীষণই পছন্দ করি। তো নারকেল দিয়ে অনেক কিছুই রান্না করি। তো দেখো থোড়টা নারকেল দিয়ে বানিয়েছি, তো ভীষণই একটা টেস্টি হয়েছে। তোমরা বানাবে বাড়িতে, আর বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এই যে দেখো, এটা কিন্তু ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগে, আর রুটি পরোটার সঙ্গে কিন্তু এটা ভীষণই ভালো খেতে হয়। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা দিয়ে যে সাজিয়ে দিয়েছি দেখো, তাহলেই হয়ে গেল আমার নারকেল দিয়ে থোড়ের ঘন্ট। সবাই খুব ভালো থাকবে। বাই।